ওয়েলকাম টু বন্ধুরা, কর্ণ সুবর্ণ অফিসিয়াল। চলো আমরা আজকে ক্লাসে আলোচনা করি এসএসসি জিডি এবং ডাব্লিউবিএসএসসির বিভিন্ন প্রশ্ন নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ কান্ট্রি হোস্টেড 46 অ্যান্ড 47 এশিয়ান সামিট 2025, অর্থাৎ 2025-এর যে 46 এবং 47তম এশিয়ান সামিট কোন দেশ হোস্ট করেছে? সেটা হচ্ছে মালয়েশিয়া। উত্তর হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী অর্থাৎ কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হতে চলেছে 46 এবং 47 যে আসিয়ান সামিট। একটা আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর এবং এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অজিত ডোভাল সেখানে গিয়ে যে অ্যাটেন্ড করেছিল, সেটা চেয়ার করেছিল আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম সেটা হোস্ট করেছিল 2025। সেটা হচ্ছে 22তম এশিয়ান সামিট 2025। ইন্ডিয়া ডিক্লেয়ার 2006 এশিয়ান ইন্ডিয়া ইয়ার ম্যারিটাইম কোঅপারেশন ইয়ার্ড। চলো আমরা দেখি, আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্দিরা গান্ধী পিস প্রাইজ? ইন্দিরা গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড, এটা ডেভিড শ্যাজলে, মাইকেল ব্যাসলেট, ভাজরা চন্দ্রশেখর পিট হোয়াইট। মাইকেল ব্যাসলেট, দ্য ফার্স্ট অ্যান্ড অনলি ওম্যান প্রেসিডেন্ট অফ চিলি। কোন দেশের প্রাইম রাষ্ট্রপতি? এটা চিলির। এবং ফর্মার ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইট ওয়াজ প্রেসিডেন্ট। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ যেটা হচ্ছে সেটা মাইকেল ব্রেসলেট। কী কারণে যেটা ছিল, তার যে হিউম্যান রাইট কমিশন অর্থাৎ মানবের অধিকার যে উন্নয়নের জন্য সে এই যে প্রাইজটি সেটা জিতিয়েছে। ইন্দিরা গান্ধী প্রাইজ দেওয়া হয় 1985 সাল থেকে। তো সাস্টেনেবল অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ভিত্তি করেছিল। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হোয়ার উইল বি ইন্ডিয়াস ফার্স্ট টেসলা সেন্টার ওপেন? টেসলা কোম্পানি তোমরা সবাই জানো এলন মাস্কের কোম্পানি। আর এই কোম্পানিতে তৈরি হয়েছে কোথায়? গুরুগ্রাম কোথায়? সেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। ইলেকট্রিক কার মেকার টেসলা going to open its first full-fledged center in Gurugram this month, making a key milestone in its way to expand volumes and retail visibility in market dominated in European luxurious EV market. এটা হচ্ছে টেসলা 70% অফ ইম্পোর্ট ডিউটি ইন ইন্ডিয়া বাউন্ডেড মডেল, সেটা কমে সেটা 30% করেছে। যার কারণে টেসলার যে হেড এখন যিনি আছেন সেটা হচ্ছে এলন মাস্কের এলন মাস্কের যে তোমার কোশ্চেনটা মনে রাখবে, পৃথিবীর মধ্যে সবথেকে ধনীতম ব্যক্তি হচ্ছে এলন মাস্কের একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম হচ্ছে টেসলা। এবং রিসেন্টলি স্পেস এক্সকে ভারত পারমিশন দিয়েছে ফ্রি ইন্টারনেট সার্ভিসের জন্য। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হোয়েন উইল জেডিইউ নীতিশ কুমার সন এজ এন চিফ মিনিস্টার ইন বিহার? কততম? সে হচ্ছে 9তম। অর্থাৎ বিহারের যে চিফ মিনিস্টার রিসেন্টলি যেটা ইলেকশন হলো 2025-এ, সেই ইলেকশনে পুনরায় জিতেছে এনডিএ সরকার, অর্থাৎ বিজেপি, জেডিইউ আর বিহারের আর একটা ছোটো পার্টি আছে, সেই পার্টি মিলে একটা সরকার হয়েছে, সেটা জোট সরকার, এটা এনডিএ। সেখানে নীতিশ কুমার 9তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। আর সেই যে সেরিমনিতে ছিল যে অমিত শাহ, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ানের যে একটা পার্টি, সেই পার্টির ওপর নির্ভর করছে এটা পুরোপুরিভাবেই। ঠিক আছে, এবার জেডিইউ সম্পর্কে নীতিশ কুমার তোমার হচ্ছে বিহারে আমাদের আগের কোশ্চেন ছিল যে ন্যাশনাল মাখানা বোর্ড কোথায় তৈরি হয়েছে বলো? সেটা হচ্ছে বিহারে। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। চলো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস CRISPR বেস্ট জিন থেরাপি অফ সিকেল সেল ডিজিজের যে ভারতের যে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি CRISPR বেস্ট জিন থেরাপি ফর সিকেল সেল ডিজিজ, এই ডিজিজটা মেনলি হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে। এটার যে উত্তর হবে সেটা হচ্ছে বিরসা 101। এটা ডেভেলপ করছে কি CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ইনস্টিটিউট অফ জিনোমস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি। বিরসা 101 তৈরি করেছিল, সেটা হচ্ছে CSIR। এটা যে সেল থেরাপি নেম বিরসা ওয়াজ রিসেন্টলি লঞ্চ বাই দ্য ইউনিয়ন সাইন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার দ্বারা এটাকে উদ্বোধন করা হয়েছে। চলো আমরা দেখি, আমাদের পরের কোশ্চেন হচ্ছে,
হু বিল্ড ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট পিএসএলভি, অর্থাৎ ভারতের প্রথম কোন পিএসএলভি অর্থাৎ কোন কোম্পানি প্রাইভেট মানে হচ্ছে কোম্পানি, সেটা হচ্ছে পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ যে ভেহিকেল তৈরি করেছে এইচএএল অ্যান্ড এলএনটি ল্যান্ডস অ্যান্ড টুব্রো ভেহিকেল। কারণ এটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অ্যান্ড এলএনটি কোম্পানি আছে ভারতের যে কনস্ট্রাকশনের সব থেকে গুরুত্বপূর্ণ কোম্পানি, সেটা এলএনটি। যে ফার্স্ট প্রাইভেট পোলার স্যাটেলাইট ভেহিকেল, the PSLV is to scheduled to launch Ocean satellite early next year. India's Space Research Organization signed contract 2022 LNT HAL and LNT ইসরো হেডকোয়ার্টার কোথায় বলো তো? ব্যাঙ্গালোর। ইসরো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালুরু। এটা মনে রাখবে, স্টার মার্ক দিয়ে রাখবে। ভি নারায়ণা ইসরোর যে চেয়ারম্যান রয়েছে। চন্দ্রযান 3 কত সালে হয়েছিল এটা বলো তোমরা। চলো আমরা দেখি আমাদের পরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য G20 সামিট 2025 হেড, অর্থাৎ 2025 সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে সাউথ আফ্রিকার রাজধানী, সেটা হচ্ছে কি জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়েছে। থিম ছিল সলিডারিটি, ইকুয়ালিটি, সাস্টেনেবিলিটি, অর্থাৎ সমবেদনা, সমানতা এবং সাস্টেনেবিলিটির মানে হচ্ছে তোমার যে সমস্ত কিছু মেনটেন করে চলা। জোহান্সবার্গ। আমাদের ভারতের তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এনএসএ অজিত ডোভাল। যে তুমি বরাবর, আর আমি একটা কোশ্চেন বলছি, 21তম G20 সামিট 2026 বলো কোন দেশ হোস্ট করবে, আর 2024টা কোন দেশ হোস্ট করেছিল? এই দুটো কোশ্চেন তোমাদের জন্য রাখছি, তোমরা কমেন্ট করবে যে হোস্ট করেছিল। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেনকে। হুইচ আরব কান্ট্রি ডিড ইউনাইটেড প্রেসিডেন্ট ডিক্লেয়ার অ্যাজ এ মেজর নন ন্যাটো অ্যালাই ইন নভেম্বর 2025, অর্থাৎ আমেরিকার তরফ থেকে আরবের কোন দেশকে নন ন্যাটো অ্যালয়ের যে মোস্ট নন ন্যাটো অ্যালাই ইন আমেরিকা বলেছে, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। তোমরা জানো রিসেন্টলি মোহাম্মদ বিন সালমান যে নভেম্বরে আমেরিকায় গিয়েছিল, সেখানে গিয়ে $500 বিলিয়ন ডিল দিয়ে এসছে। তার সঙ্গে আমেরিকার সঙ্গে বিভিন্ন ধরনের যে ডিফেন্স প্রোডাকশান কিনবে, ডিফেন্স যে F-35 থেকে শুরু করে অন্যান্য ফাইটার জেট, নেভি, এয়ারফোর্স সমস্ত কিছু কিনবে। যার কারণে প্রচুর বড় একটা ইনভেস্টমেন্ট আমেরিকায় করবে। যার কারণে আমেরিকা তো তরফ থেকে তাকে কী করা হয়েছে, যে সুরক্ষা দেওয়ার জন্য মেজর অ্যালাই হিসেবে ঘোষণা করা হয়েছে। সে মেজর নন ন্যাটো অ্যালাই ইন নভেম্বর 2025। এই কোশ্চেন ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা পরের কোশ্চেন দেখি। যে আমাদের যে আজ পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড NABARD অ্যান্ড IAMAI ইনঅগরেটেড দ্য ফার্স্ট আর্থ সামিট 2025 সামিট, অর্থাৎ ভারতের কোথায় NABARD এবং IAMAI প্রথম ফার্স্ট আর্থ সামিট অর্থাৎ পৃথিবীর সম্মেলন তৈরি হয়েছিল, সেটা আছে হায়দ্রাবাদ উইল হোস্ট ইনঅগরাল আর্থ সামিট 2025 জয়েন্টলি অর্গানাইজড বাই দ্য ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেটা হলো ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, উত্তর বলো তো যে NABARD কত সালে তৈরি হয়েছিল? 1982 সালে। কোন কমিটির? কে শান্তারামান কমিটির পরিপ্রেক্ষিতে NABARD তৈরি হয়েছিল। কে শান্তারামান কমিটির পরিপ্রেক্ষিতে। NABARDটা মনে রাখবে কততম? এটা হচ্ছে 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়েছিল। NABARD এই কোশ্চেনটা বারবার দেয় কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস টোটাল ডিফেন্স এক্সপোর্ট ইন ইয়ার 2024-25। যদি এই কোশ্চেনটা দেয় হোয়াট ইজ দ্য ভারতের যে ডিফেন্স অর্থাৎ প্রযুক্তিগত এক্সপোর্ট কত হয়েছে 2024-25-এ, এদের উত্তর হবে 23,662। ভারত, তোমরা আগে জানো যে বন্ধুরা যে ভারত ডিফেন্স এক্সপোর্ট খুব কম করতো, কিন্তু রিসেন্টলি গত 5 বছর ধরে ভারতের এক্সপোর্ট ক্রমাগত বাড়ছে। তো 2024-25 সালে ভারতের এক্সপোর্ট হচ্ছে 23,662 হাজার কোটি টাকা, এবং সেটা পরবর্তীকালে আরও বাড়বে। 2030 পর্যন্ত ভারতের টার্গেট রয়েছে, এটা হচ্ছে 50,000 কোটি টাকার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ভারত সব থেকে মেজর এক্সপোর্ট করে থাকে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সব থেকে বেশি পরিমাণে ডিফেন্স পারচেস কেনে কোথায় থেকে? ইন্ডিয়ার কাছ থেকে। তাছাড়া ইন্ডিয়া ফিলিপিন্সকেও ব্রহ্মোস মিসাইল দিয়েছে।
চলো বন্ধুরা, আমাদের পরের কোশ্চেন দেখি। হুইচ কান্ট্রি উইল হোস্ট COP3 ক্লাইমেট সামিট 2026? COP3 অর্থাৎ ক্লাইমেট অফ প্যারিস যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে কোথায়? ফ্রান্সের পাশে। তারপর থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে 2026-এর 31-এ কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজান। এটা হবে তুর্কিতে অনুষ্ঠিত হচ্ছে। তুর্কি উইল হোস্ট COP3 কনফারেন্স অফ প্যারিস ইউএন ক্লাইমেট সামিট Antalya next year after Turkey insist of the hosting COP CO3 to present the emergency ইকোনমি হিসেবে। তুর্কি বলো তো, ভারত কোন অপারেশন করেছিল তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল? অপারেশন বন্ধু এটাই লঞ্চ করেছিল। আমরা দেখি আমাদের পরের কোশ্চেন আছে, ফর হোয়াট হ্যাজ ইন্ডিয়ান আর্মি গ্র্যান্টেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট IPR ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ফর ইটস নিউলি ডিজাইন্ড কম্প্যাক্ট ডিজিটাল প্রিন্টের জন্য IPR। হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান আর্মি গ্র্যান্টেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট? যে কোম্পানি তৈরি করবে সেটা IPR। এটা হচ্ছে নিউ ডিজাইন কোড কম্ব্যাট, অর্থাৎ আর্মির জন্য যে নতুন যে ড্রেস তৈরি করা হবে সে GPS ডিজিটাল প্রিন্ট, সেই ড্রেসের কথা বলা হয়েছে। দিস কোড ইজ 3-layered সিস্টেম দ্যাট ইনক্লুডেড ডিজিটালি প্রিন্টেড ক্যামোফ্ল্যাগ আউটার লেয়ার ডিজাইন ডেভেলপড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। এবার তোমাকে যদি প্রশ্ন হয় যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কোথায় অবস্থান করছে, এটা বলবে মুম্বাই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কোথায় অবস্থান করছে? মুম্বাই। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আসার মতো আছে, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে বর্তমান যে ডিজি কে আছে বলো? উপেন্দ্র ত্রিবেদী। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হু ওন ফার্স্ট এডিশন অফ ICC ওম্যান ইমার্জিং ন্যাশনাল ট্রফি? অর্থাৎ ICC ওম্যান যে উদ্ভাবন হয়েছে প্রথম ট্রফিটি কে জিতেছে? এটা যে উত্তর হচ্ছে তোমার, যদি প্রশ্ন হয় যে এখানকার যে উত্তরটা হচ্ছে যে নেদারল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া জিতেছে। ICC 2025 ওম্যান ইমার্জিং ন্যাশনাল ট্রফি ইজ দ্য ইনঅগ্রাল এডিশন অফ দ্য ওম্যান ইমার্জিং ট্রফি T20 ক্ষেত্রে হচ্ছে প্লেস। থাইল্যান্ডে কোথাও অনুষ্ঠিত হয়েছে? কোশ্চেন হবে থাইল্যান্ডে। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো দেশ, নতুন দেশ, তার মধ্যে ক্রিকেটের মধ্যে যেমন উগান্ডা, UAE, নামিবিয়া, তানজানিয়া, এই পাপুয়া নিউ গিনিয়া, এই কান্ট্রিগুলো এসছে। তো এটা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ডে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ড। কারণ ইমার্জেন্সি যে ন্যাশনাল ট্রফি মানে অনেক যে টিমকে যাদেরকে গিয়েছে ক্রিকেট খেলার সৌভাগ্য করে দেওয়া, মানে সুযোগ দেওয়া হচ্ছে, সৌভাগ্য তো না, মানে সুযোগ দিচ্ছে, বুঝলে তো। আমরা দেখি আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট টপ কিউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং 2026? ভারতের যতগুলো ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হিসেবে কোনটা অবস্থান করছে? IIT দিল্লি, IIT মুম্বাই, IIT কানপুর, IIT খড়গপুর। এই বছরের কোশ্চেন হবে IIT দিল্লি। আগের বছর হয়েছিল IIT মাদ্রাস, এই বছর হয়েছে 2026-এ IIT দিল্লি। এটা গেছে প্রতি বছর, অর্থাৎ র্যাঙ্কিং হিসাবে এটা প্রতি বছর দিয়ে থাকে। প্রতি বছরের মতো এই বছরও এইটাকে দেওয়া হয়েছে খড়গপুর। IIT কলকাতা যে IIT খড়গপুর, সেটা কোথায় অবস্থান করছে বলো তো? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম IIT কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, খড়গপুরে। ভারতের প্রথম IIT তৈরি হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভারতের প্রথম IIT। এই কোশ্চেনটা মনে রাখবে, কারণ এই কোশ্চেনটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় দেয়, বিশেষ করে WBSSC-তে। পরের কোশ্চেন হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য 23rd ল কমিশন অফ ইন্ডিয়া? আমাদের ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন স্টার মার্ক দিয়ে রাখো। এটা হচ্ছে ডক্টর অঞ্জু রাথি রানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ল কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ 22তম ল কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে তাকে। এটা বললে শি ইজ এ লেডি and she holds the position of Secretary of Department of Legal Affairs. She made a history as the first woman to be appointed as a law secretary. অর্থাৎ ল কমিশনের যে প্রথম মহিলা হিসেবে নিয়োগ করা হয়েছে। তো এই কোশ্চেনটার মতো তোমাদেরকে দিতে হয়েছে, প্রথম মহিলা ল সেক্রেটারি নাম কি? অঞ্জু রাথি রানা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদেরকে যদি প্রশ্ন হয়েছে প্রথম ল কমিশন কোথাও হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে দ্বারা প্রথম যে ল কমিশন ইন্ডিয়ায় তৈরি হয়েছিল।
চলো বন্ধুরা, আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হুইচ কান্ট্রি উইল বিল্ড ওয়ার্ল্ড ফার্স্ট নিউক্লিয়ার রেসিস্ট্যান্ট আর্টিফিশিয়াল আইসল্যান্ড। নিউক্লিয়ার রেসিস্ট্যান্স অর্থাৎ ধর কোনো নিউক্লিয়ার রেসিস্ট্যান্স মানে ওখানে নিউক্লিয়ার গেলেও প্রতিরোধক ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে চায়না। চাইনা বিল্ডিং ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং আর্টিফিশিয়াল আইসল্যান্ড ডিজাইন টু ওয়েস্টার্ন নিউক্লিয়ার ব্লাস্ট। অর্থাৎ যদি কোনো জায়গায় নিউক্লিয়ার ব্লাস্ট হয় সেখান থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যে তৈরি করেছে কে, এটা চায়না। দিস স্ট্রাকচার উইল অ্যাকোমোডেট আপ টু 238 পিপল ফর অ্যাবাউট 4 months উইদাউট নিডিং সাপ্লাই, গিভিং এ লেভেল অফ এন্ডুরেন্স নর্মালি সিন অনলি মেজর নেভাল শিপ। তো চায়নায় তৈরি করতে পারবে এগুলো। সত্যি চায়না ওয়ার্ল্ড ফার্স্ট নিউক্লিয়ার রেসিস্ট্যান্স। ভারত পৃথিবীর মধ্যে প্রথম যে নিউক্লিয়ার প্রতিরোধ যে শহর কোথা তৈরি হয়েছে, যদি তোমাদের কোশ্চেন দেয় সেটা বলবে চায়না অর্থাৎ চীন। চীনের একটা আইসল্যান্ডের মাধ্যমে তৈরি করেছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। রাজধানী আছে বেইজিং। রাজধানী কোথায় বলো তো? বেইজিং। হুইচ কান্ট্রি টপ দ্য মেডেল অ্যালাই অফ দ্য 2025 ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025। অর্থাৎ 2000 ওয়ার্ল্ড বক্সে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নের যে ফাইনালে সব থেকে বেশি মডেল পেয়েছে কোন দেশ? আমাদের দেশ ভারতবর্ষ। ইন্ডিয়া কনক্লুডেড দ্য ডিবেট ক্যাম্পেন অফ দ্য ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? যদি এটা কোশ্চেন দেয় সেটা বলবে যে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে, উত্তরপ্রদেশের নয়ডাতে। উইথ অ্যান এক্সেপশনাল হল টু দ্য 9 gold medal showcasing a dominant performance especially by its women boxer, the makers one of the India's finest intellectual boxing achievement to dates. Intellectual boxing achievement to dates, এটা যে বক্সিংয়ে ইন্ডিয়া ভালোই কাজ করছে প্রতি বছরই। যেমন ওম্যান বক্সিংয়ে যে দেখেছি ইন্ডিয়ান জিতেছে 11 তোমার ম্যারি কম, যে ভারত অনেকগুলো কাপ, ম্যারি কম ভারতে অনেকগুলো কাপ নিয়ে এসে দিয়েছে। তো আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, হু কন্ডাক্টেড এক্সারসাইজ সাগর কাওয়াজ। হু কন্ডাক্টেড এক্সারসাইজ সাগর কবচ। সাগর কবচ, সাগর কবচ মানে সমুদ্র রক্ষা এক্সারসাইজ কন্ডাক্ট করছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। 2025 সাগর কবচ এক্সারসাইজ করছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তোমাদেরকে একটা কোশ্চেন করি, বলো ইন্ডিয়ান কোস্ট গার্ড কত সালে তৈরি করা হয়েছিল এবং তার কারণ কী ছিল? ইন্ডিয়ান কোস্ট গার্ড তৈরি করা হয়েছিল 2009 সালে। 2008 সালে যে মুম্বাই অ্যাটাক হলো, সেটার যে জঙ্গি পাকিস্তানি জঙ্গিরা এসেছিলো কোথায়? সমুদ্রের মধ্য দিয়ে ভারতে পৌঁছে গেছিলো, যার কারণে ভারতের সমুদ্র সীমাকে অর্থাৎ যে সমুদ্র তটভূমি যে উপকূল রেখা যেটা বলছে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কোস্ট গার্ড 2009 সালে। আর সেই কোস্ট গার্ড বর্তমানে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ঠিক আছে, কোস্ট গার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের হচ্ছে জুবিন গার্গ। বন্ধুরা তোমরা সবাই নাম শুনেছো, বা বাংলায় বিশেষ করে যে সমস্ত গান হয়েছিল 2015 থেকে 20 মধ্যে, বা 2012-13 এই সমস্ত জিৎ দেবের সিনেমা, সেগুলো হচ্ছে জুবিন গার্গ তো ম্যাক্সিমাম গান। সে হচ্ছে রিসেন্টলি পাস হয়। ফরমার ফেমাস সিঙ্গার কোন রাজ্যর হলো? আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। অবভিয়াসলি আসাম। জুবিন গার্গ 72 সিঙ্গাপুরে আপনার যে জুবিন যে গার্গ যেটা হয়েছে কি স্কুবা ডাইভিং করার সময় সে মারা যায়। স্কুবা ডাইভিংটা দিওয়াত অ্যালবাম অ্যানামিকা। তার যে ব্রেক তো সং এ আলি রেহা মাতিলি না কি একটা গান ছিল, সেই গানটা সব থেকে বেশি ফেমাস হয়েছিল। এবং জুবিন বা বেস্ট সিঙ্গার তো আর জেনারেশনের ক্ষেত্রে খুবই ভালো গান করতো। জেনারেশনের ক্ষেত্রে খুব ভালো গান করেছে। তো চলো আমরা দেখি, আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ রেকগনাইজ দ্য ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমি। অর্থাৎ ইউনেস্কোর যে কোন সিটিটা ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে চিহ্নিত হয়েছে, সে সিটিটার নাম হচ্ছে লখনৌ। অর্থাৎ গ্যাস্ট্রোনমি হিসেবে নিয়ে হয়েছে লখনৌ। লখনৌ ট্রেডিশনাল যে অসদি ডিশাস আছে, গালোতি কেবাব, নিখারি কলুচা, ইটস অ্যানাউন্স ডিউরিং দ্য ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়? প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস তৈরি হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। এটা মনে রাখবে, কারণ এই সিটিটা দেয় সিটি অফ লিটারেচার বলা হয়। কোথায়? কোজিকোড। ধরো কিছু কোশ্চেন করি তোমাদেরকে, বলো সিটি অফ লিটারেচার কোথায়? কোজিকোড। সিটি অফ মিউজিক গোয়ালিয়র। সিটি অফ ক্রাফট অ্যান্ড ফোক শ্রীনগর। সিটি অফ জয় ক্যালকাটা। সিটি অফ ফেস্টিভ্যাল কলকাতা। সিটি অফ ফেস্টিভ্যাল
কলকাতা, সিটি অফ জয় কলকাতা। পরের কোয়েশ্চেন আছে হুইচ টেম্পল ইন অন্ধ্রপ্রদেশ ইনাগুরেটেড ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ডের ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার। বন্ধুরা তোমাদেরকে আগে বলেছি এআই রিলেটেড যদি কোনো কোশ্চেন দেখো কোশ্চেনটাকে স্টাক মার্ক দিয়ে রাখবে, কারণ বর্তমান ভবিষ্যতে যে যতগুলো এক্সাম রয়েছে এআই রিলেটেড কোশ্চেন সব থেকে বেশি দিবে। তো এই কোশ্চেনটা আছে অন্ধ্রপ্রদেশের কোন মন্দির প্রথম এআই পাওয়ার্ডেড কমান্ড কন্ট্রোল সেন্টার তৈরি করেছিল? সেটা আছে তিরুমালা টেম্পল। তিরুমালা টেম্পল তোমরা জানো অন্ধ্রপ্রদেশে রিসেন্টলি কয়েকদিন আগে যে স্ট্যাম্পিডের কারণে অনেকগুলো মানুষ মারা গেছে, সেই কারণে এটাকে যাতে পিলগ্রিমদের সেফটি দেওয়া যায়, ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়, সেখানে এআই পাওয়ার্ডের ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে পুলিশ এবং প্রযুক্তির মাধ্যমে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা হবে, যাতে কোনো দর্শকের যাতে কোনো শরণার্থী যাতে কোনো পুণ্যার্থী যাতে কোনো সমস্যা না হয় সেটাই দেখার চেষ্টা করা হবে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে হুইচ ট্রাইবাল কমিউনিটি হ্যাজ অ্যাচিভ 72% লিটারেসি রেট রিসেন্টলি? অর্থাৎ ভারতে যতগুলো উপজাতি রয়েছে সেই উপজাতিগুলোর মধ্যে কোন উপজাতি সে 72% শিক্ষা গ্রহণ করছে? এই প্রশ্ন যদি আসে তো প্রশ্ন হচ্ছে সিদ্ধি, SIDDI সিদ্ধি। সিদ্ধি কমিউনিটি অ্যান ইন্দো আফ্রিকান ট্রাইবাল কমিউনিটি মোস্ট লিভড ইন ইন্ডিয়া, গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটক। মেনলি কোথায় কোথায় বেল্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন বেল্ট, অর্থাৎ গুজরাট, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এই রাজ্যগুলো নিয়ে অবস্থান করছে। যে সেটা হচ্ছে সিডি SIDD সিডি কমিউনিটি, যে ট্রাইবাল কমিউনিটি হিসেবে। আর একটা হচ্ছে যে সাঁওতাল কমিউনিটি কোথায় অবস্থান করছে যদি বলে, এটা হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলো নিয়ে কোথায় অবস্থান করছে? সাঁওতাল কমিউনিটি রিসেন্টলি অবস্থান করছে গন্ডটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, চলো আমরা দেখি যে একটা পরের কোশ্চেন আছে বাথুয়া রিলিজন অফ হুইচ কমিউনিটি ইন আসাম হ্যাজ গিভেন? এটা হচ্ছে বোডো সেপারেট করে আপকামিং সেন্সাস। সেটা মানে একটা রিলিজিয়ান হিসেবে একটা আলাদা ধর্ম। বাথুয়া রিলিজন অফ হুইচ কমিউনিটি ইন আসাম? এটা হচ্ছে বোডো। বোডো হচ্ছে আসামের কি হচ্ছে একটা ট্রাইবাল, তার যে একটা ল্যান্ড রয়েছে আলাদা, তার একটা আলাদা কমিউনিটি, যেটা বোডো ল্যান্ড টোপোগ্রাফি নয়, তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কালচার রয়েছে, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই সরকার কী চালু করেছিল? সেটা হচ্ছে বাথৌ রিলিজিয়ন, মানে এটা একটা ধর্ম। সরকার এটাকে কী হচ্ছে সরকার এটাকে একটা ধর্ম হিসাবে ট্রিট করবে। এটা আপকামিং যে সেন্সাস রয়েছে সেই সেন্সাসে তোমাদেরকে যদি কোশ্চেন হয় যে আসামের রাজধানী কি? গুয়াহাটি। আসামের ভারতের সব থেকে পুরনো তেল সেন্টার রয়েছে কোথায়? আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন হচ্ছে কুম্ভ মেলা ইজ হেল্ড হাউ মেনি প্লেসেস ইজ ইন্ডিয়া? কুম্ভ মেলা ভারতের কতগুলো অবস্থানে অবস্থান করছে? তোমাদেরকে বলি 4টে স্থানে। 4টে স্থানে কেন বলছি তার কারণ হচ্ছে 4টে স্থান আছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়ন। তার মাঝে প্রতি 12 বছরে 4টে জায়গায় অনুষ্ঠিত হয়। আর আগের বছর যেটা হয়েছিল কুম্ভ মেলা, সেটা হিন্দুদের মধ্যে সবথেকে লার্জেস্ট ফেস্টিভ্যাল, এটা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। কত বছর পরে? 120 বছর পরে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? প্রয়াগরাজে। প্রয়াগরাজটা কোথায়? উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশে অনুষ্ঠিত 160 কোটি মানুষ সেই যে কুম্ভ মেলায় গিয়েছিল কিসের জন্য? স্নানের জন্য, যে পুণ্য স্নান করবে সেই কারণে কুম্ভ মেলায় গিয়েছিল। তো পরবর্তীকালে যেটা হচ্ছে গঙ্গা, যমুনা নদী, সরস্বতী, 3টে নদীর, গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর হয়। আর 2 নম্বর আর একটা হয় হরিদ্বার। হরিদ্বারটা কোথায়? উত্তরাখণ্ডে, সেটাও গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয়। নাসিক, গোদাবরীতে হয় মহারাষ্ট্রে। আর একটা হচ্ছে উজ্জয়ন, সাম্পি। তাহলে ভারতেতে টোটাল যদি বলা হলে 4টে রাজ্য হয়, সেটা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এটা মনে রাখবে, ঠিক আছে? আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ, ইজ এ বেস্ট CM ইন আওয়ার কান্ট্রি। তো যোগী আদিত্যনাথ হচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের যে GDP, যে যোগী আদিত্যনাথের নেতৃত্বে টার্গেট রয়েছে 2030 পর্যন্ত $1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে দেবে। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের এখনকার সবচেয়ে ইমার্জেন্সি পাওয়ার হিসেবে কাজ করছে। চলো বন্ধুরা, আজকেই এতটাই। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।
থ্যাংক ইউ বন্ধুরা।